কল্পনা করুন একটা অস্ত্র যা আলোর গতির মতো দ্রুত, যা কোনো শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে সেকেন্ডের মধ্যে লক্ষ্যে আঘাত করে। এমন একটা মিসাইল যা আমেরিকা, চীন বা রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোকেও অসহায় করে দেয়। আর এই অস্ত্রটা এখন ভারতের হাতে আসতে চলেছে। কিন্তু চীনের গুপ্তচর জাহাজের ছায়া কি এই পরীক্ষাকে আবারও থামিয়ে দেবে? জিও বাংলা অ্যানালিসিসে স্বাগতম। আজ আমরা কথা বলবো ভারতের ধনী হাইপারসনিক মিসাইলের সেই রহস্যময় গল্প নিয়ে, যা বিশ্বের জিওপলিটিক্সকে বদলে দিতে পারে। শেষ অবধি থাকুন, কারণ এই গল্পে আছে সাসপেন্স, কৌশল এবং একটা বড় চমক। চলুন প্রথমে একদম সহজে বুঝি, ধনী হাইপারসনিক মিসাইল আসলে কি। আমরা জানি শব্দের গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার। সাধারণ সুপারসনিক মিসাইল যেমন ব্রহ্মোস এর থেকে 3 থেকে 4 গুণ দ্রুত চলে। কিন্তু হাইপারসনিক মানে শব্দের গতিবেগের কমপক্ষে 5 গুণের বেশি। অর্থাৎ ধনী মিসাইলের গতি হবে ম্যাক 10 থেকে 12-এর ওপর, মানে ঘন্টায় 12,000 থেকে 15,000 কিলোমিটার। সহজ কথায় ধনী ব্রহ্মোসের চেয়ে 4 গুণেরও বেশি দ্রুত। দিল্লি থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় 650 কিলোমিটার। ব্রহ্মোসের পৌঁছাতে লাগে 11 থেকে 12 মিনিট। ধনীর লাগবে মাত্র 30 থেকে 45 সেকেন্ড, অর্থাৎ প্রতিক্রিয়ার সময়টা প্রায় শূন্য হয়ে যায়। এই গতিতে কোনো মিসাইল এলে শত্রুর কাছে প্রতিক্রিয়া জানানোর সময় থাকে না বললেই চলে। আর এত দ্রুত গেলে মিসাইলের চারপাশে প্লাজমার একটা আবরণ তৈরি হয়, যার জন্য রাডারেও এটাকে ঠিকমতো দেখা যায় না। এই কারণেই আজকের দিনের কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম এটাকে আটকাতে পারে না। সহজ কথায় বর্তমান প্রযুক্তিতে ধনী মিসাইলকে থামানো প্রায় অসম্ভব। 1 মাস আগের কথা, ভারত 27 থেকে 29 অক্টোবরের মধ্যে এই মিসাইলের পরীক্ষার জন্য একটা নোটাম জারি করেছিল। এটা ছিল বঙ্গোপসাগরে, রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। সফল হলে ভারত হাইপারসনিক টেকনোলজির একটা এক্সক্লুসিভ ক্লাবে যোগ দিত, যেখানে এখন শুধু রাশিয়া আছে। আমেরিকা আর চীনকে পিছনে ফেলে ভারত সামনে চলে যেত। ভারতীয় সেনার হাতে আসতো একটা অজেয় অস্ত্র, যা কোনো দেশই মোকাবিলা করতে পারবে না, এমনকি ভারত নিজেও না। কিন্তু সেই পরীক্ষা হলো না। কেন? কারণ চীনের গুপ্তচর জাহাজগুলো ভারত মহাসাগরে ঘুরে বেড়াচ্ছিল। ভারত চাইনি যে চীন এই টেকনোলজির গোপন তথ্য চুরি করুক। তাই পরীক্ষা স্থগিত করা হলো। 1 মাস কেটে গেল, কোনো খবর নেই। কিন্তু 2 দিন আগে ভারত আবার একটা নোটাম জারি করেছে 6 থেকে 8 ডিসেম্বরের জন্য, আবারও বঙ্গোপসাগরে, একই রেঞ্জ। অর্থাৎ ধনী হাইপারসনিকের পরীক্ষা এবার হতে চলেছে, যে কোনো সময়। এবার ভারত সতর্ক। আগেরবার নোটাম 20 দিন আগে দেওয়া হয়েছিল, এবার মাত্র 10 দিন আগে। এতে চীনের জাহাজগুলো যাতে সেখানে পৌঁছাতে না পারে সেটা নিশ্চিত করা হচ্ছে। এটা একটা স্মার্ট কৌশল, যাতে গোপনীয়তা রক্ষা হয়। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষা সফল হলে কি হবে? ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে অগ্রগামী দেশ হাইপারসনিক টেকনোলজিতে, রাশিয়ার সমকক্ষ, আর আমেরিকা আর চীনকে অনেক পিছনে ফেলে। আমেরিকা আর চীন দাবি করে যে তাদের হাইপারসনিক মিসাইল আছে, কিন্তু তাদের সব পরীক্ষাই ব্যর্থ হয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছে। ভারত সফল হলে এটা হবে ইতিহাসের একটা মাইল ফলক। আমেরিকা আর চীনকে হারিয়ে দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের মালিক। কিন্তু সাসপেন্সটা এখানে, চীনের জাহাজগুলো কি আমারও লুকিয়ে থাকবে? ভারতের এই অচানক কদম কি সফল হবে? আর পাকিস্তানের জন্য তো এটা একটা দুঃস্বপ্ন। তারা এখনও ব্রহ্মোস মিসাইলকে কিভাবে থামাবে সেটা নিয়ে চিন্তায়। কিন্তু ধনী হাইপারসনিক তো ব্রহ্মোসের থেকে 4 গুণেরও বেশি শক্তিশালী। ব্রহ্মোস ইসলামাবাদে পৌঁছাতে কয়েক মিনিট লাগে, তাতে একটু পালানোর সুযোগ মেলে। মনে আছে অপারেশন সিন্দুরে যখন ভারত ব্রহ্মোস ছুড়েছিল, পাকিস্তানের জেনারেল আসিফ মুনির বাংকারে লুকিয়ে পড়েছিল। কিন্তু ধনী, এটা সেকেন্ডের খেলা। 10 ম্যাকেরও বেশি গতি, মানে পলক ফেলার আগেই আঘাত। চীন বা আমেরিকা যদি এটার মোকাবিলা করতে না পারে, তাহলে পাকিস্তানের কি অবস্থা হবে কল্পনা করুন। এটা শুধু অস্ত্র নয়, জিওপলিটিক্সের একটা বড় খেলা। ভারতের এই কদম চীনকে চাপে ফেলবে, আমেরিকাকে চিন্তায়। কিন্তু যদি চীনের গুপ্তচরেরা আবারও না, এবার ভারত প্রস্তুত। কিন্তু কি হবে পরীক্ষার ফল? সাসপেন্সটা এখানে। এই পরীক্ষা সফল হলে ভারতের প্রতিরক্ষা কতটা শক্তিশালী হবে, আর বিশ্বের ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। এই মিসাইল কি সত্যিই অজেয়? চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, যাতে পরীক্ষার খবর পেলেই আমরা আপনাকে বিস্তারিত অ্যানালিসিস দিতে পারি, ফুটেজ, ভিডিও সহ। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।